Hello, I am Shobuz. At first take my salam assalamu alaikum. আজকে আমরা একটা ফটোশপে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের উপর 3D ইফেক্ট দিব তা নিয়ে জানবো। সো প্রথমে আমি ফাইলে চলে গেলাম, ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিলাম। সো এখানে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। নিউ ডকুমেন্ট নেওয়ার পর আমাকে এখান থেকে একটা লেয়ার নিব। আমি একটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমি একটা কালার দিব। সো আমি একটা কালার দিব, এই কালারের উপর এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমি একটা 3D ইফেক্ট দিতে চাই আর কি। এর উপর আমি একটা 3D ইফেক্ট দিব। সো আমাকে ফার্স্টলি এটা কাজ করতে হবে। দেন আমি একটা লিখবো যে 3D লিখবো আর কি। সো এখানে আমি 3D লিখলাম, 3D। এখানে দেখেন যে এখানে কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। সো আমি কাটে দিলাম, এখানে আমার কালারটা আমি সাদা করব যাতে সাদা কালারটা উজ্জ্বল হয়ে থাকে। সো এখানে সাদা করলে একটা কালার দেখা যায় 3D। এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে চলে গেছে। সো মুভ টুল দিয়ে এটাকে আমি টানে নিয়ে আসে এখানে বসাবো। সো এখানে আমি বসালাম। এখানে বসার পর আমার কাজ হচ্ছে যে এটাতে আমি 3D দিব। সো এখানে আমার এই লেয়ারের নরমাল থেকে আমাকে ফার্স্টলি ওভারলে করে দিতে হবে। ওভারলে করে দেওয়ার পর আমাকে এই লেয়ারের উপর আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে ড্রপ শ্যাডো আছে, এখানে টিক চিহ্নটা তুলে দিতে হবে এবং আমাকে এখানে ড্রপ শ্যাডো দিতে হবে, ডাবল ক্লিক করতে হবে এবং এখানে লেয়ার নক্স আউট ড্রপ শ্যাডোটা তুলে দিতে হবে। দেন আমাকে ওকে করতে হবে। ওকে করার পর এবার আমার কাজ হচ্ছে কি, কিবোর্ডের কন্ট্রোল চেপে আমাকে 3D তে ক্লিক করলাম, ঠিক আছে। কন্ট্রোল চেপে আমি 3D তে ডাবল ক্লিক করলাম। কন্ট্রোল চেপে আমি 3D তে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখন আমি সিলেক্ট মেনুতে যাব। সিলেক্ট থেকে মডিফাই থেকে আমাকে এক্সপান্ড করতে হবে। সো এক্সপান্ড এখানে আপনারা 2 পিক্সেল দিবেন। সো 2 পিক্সেল ওকে করলাম। দেন আমাকে কিবোর্ডের এম চাপে ধরে আমাকে এরো কি দিয়ে 1 পিক্সেল ডানে এবং 1 পিক্সেল নিচে যাইতে হবে। দেন আমার এবারের কাজ হচ্ছে কি, যে এখানে থেকে আমি এডিট মেনুতে যাব। এডিট মেনু থেকে আমি কপি মার্জ যাব। কপি মার্জ করার পর এখানে দেখেন যে টেক্সট মেনুতে এখানে চোখের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখুন প্লিজ। সো এখান থেকে এটা চোখটা তুলে দিব। দেওয়ার পর আবার আমরা এডিট মেনুতে যাব। এডিট মেনু থেকে পেস্ট করব। সো পেস্ট করলে দেখা যাচ্ছে যে এখানে এডিট মেনু থেকে পেস্ট করার পর এখানে দেখা যাচ্ছে যে 3Dর মতো একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে 3Dর উপরে। তো এটা একটা 3D ইফেক্ট। এই ইফেক্টটাকে যদি আমরা আরো সুন্দরভাবে দেখতে চাই তাহলে আবার এই এখানে আবার যদি ড্রপ শ্যাডো করে দিই তাহলে আরো সুন্দর দেখা যাচ্ছে, আরো আমরা সেই 3D ইফেক্টটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সো আর এটা যদি আরো সুন্দর করতে চাই তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে শুধু ব্রাইটনেসটা আপনারা বাড়াইতে পারবেন। সো এটাকে বাড়ানো কমানো করা যাবে। সো এটা থেকে আমরা 3D ইফেক্ট একটা তৈরি করতে পারবো। সো ওকে, থ্যাংক ইউ অল। এভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের উপর 3D ইফেক্ট করব। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ অল।